আমি ব্রাহ্মণবাড়িয়াতে ইপিজেড চাইছি, ব্যবসার কাছে ব্যবসায়ীরা অ্যাকসেপ্ট করছে যে এইখানে একটা ইপিজেড হওয়ার মতো একটা জায়গা। কারণ আপনি ইপিজেড হওয়ার পিছনে আপনি একটা আমি মনে করি আর কি, আমার অঞ্চলটা হলো দক্ষিণ এশিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত লোভনীয় ডেস্টিনেশন, যেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে এবং তারা যদি ওই এলাকাতে বিনিয়োগ করে তার বিনিয়োগটা ফলপ্রসূ হবে এবং রিটার্ন অফ ইনভেস্টমেন্ট খুব দ্রুত আসবে, ফাস্টার আসবে, উইথ বেনিফিট, উইথ প্রফিট। এখন কেন আপনি দেখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলাটা পড়ছে একদম, আমাদের যে জেলাটা পড়ছে আপনার ত্রিপুরা রাজ্যের কাছে, প্রায় 35 কিলোমিটার ভারতের সাথে আমাদের সীমানা। আচ্ছা, এই যে আমাদের আখাউড়া থেকে মাত্র আধা ঘন্টার মধ্যে, এই যে আমি যেখানে ডেস্টিনেশনটা সিলেক্ট করছি এখান থেকে মাত্র 40 মিনিটের মধ্যে আপনি ইন্ডিয়া যেতে পারবেন। এদিক দিয়ে কিন্তু আমার আখাউড়াতে কিন্তু রেলওয়ে জংশন আছে, জংশন থাকার কারণে এবং ইন্ডিয়ার সাথে কিন্তু ট্রেনের যোগাযোগ আছে, রেল যোগাযোগ আছে ইন্ডিয়ার সাথে, আবার স্থলবন্দর আছে আখাউড়া রেলওয়ে জংশন। এই জেলাতেই আছে কিন্তু আপনার নদী বন্দর এবং আমি যে এখানে চাইছি ইট ইজ এ 6 লেনের হাইওয়ে, মানে আপনি 3.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যে সিলেট যেতে পারবেন, 3.5 ঘন্টার মধ্যে আপনি চট্টগ্রাম যেতে পারবেন, ঢাকা আপনি 2.5 ঘন্টার মধ্যে ঢাকা যেতে পারবেন। তাহলে ডেস্টিনেশনটা কত লুক্রেটিভ না? এবং আপনি যদি এইখানে যদি আমরা যেখানে ভিজিট করতেছি, একটা ভিজিট করলে অনেকগুলো শিল্প ইন্ডাস্ট্রি হয়, অনেকগুলো কলকারখানা হবে, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আসবে, শুধু এটা তো একটা অর্থনৈতিক জোন হয়ে যাবে, ইকোনমিক্যাল। আমি মনে করি যে মানে এমন একটা মানে হবে, টার্নওভার হবে এখানে, মনে করেন যে প্রায় 4-5 লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা যদি হয়, আপনি যদি এক দেশ ইন্ডাস্ট্রি হয়, আপনি চিন্তা করেন তাহলে এই লোকগুলা কোথায় থাকবে? আশেপাশে থাকবে। তাহলে আশেপাশের বাড়ি ঘরগুলা যারা টিনের ঘর আছে এইটা ভাড়া চলবে, অনেকে বিল্ডিং করবে ভাড়া দেওয়ার জন্য, ভাড়া চলবে কিনা? এখানে মুদির দোকান, অনেক মুদির দোকান আসবে, হবে কিনা কেনাকাটার জন্য? দূর দূরান্ত থেকে ফরেনার আসবে, তখন হোটেল লাগবে কিনা? ভাই বলেন। এখন দেখেন যে বিদেশ থেকে যারা ফরেনাররা আসবে ইনভেস্টমেন্ট করার জন্য, তারা যখন আসবে তারা থাকবে কোথায়? হোটেল থাকবে, তখন এখানে আবাসিক হোটেল হবে, তাইলে এখানে হোটেল ব্যবসা চালু হবে। তারপরে দেখেন এইখানে বিভিন্ন র মেটেরিয়ালস আসবে, সিলেট থেকে আসবে, চট্টগ্রাম থেকে আসবে, বিভিন্ন মানে এখানে অর্থনৈতিক একটা কর্মকাণ্ড চালু। এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু হবে এইটার মধ্যে কিন্তু এটা কিন্তু একটা ন্যূনতম একটা ভিজিট করতে হলে 4,000 কোটি টাকা বাজেট লাগে। আপনার যখন কার্যক্রম শুরু হবে, শত কোটি টাকার কার্যক্রম শুরু হবে।